সিউড়ি চলে এসেছি সকাল সকাল, আর এখান থেকে রওনা দেব লাভপুরের উদ্দেশ্যে। এটা হচ্ছে সিউড়ি থেকে হাটজান বাজার যাওয়ার রাস্তাটা, যে রাস্তাটা রেল লাইনকে ক্রস করেছে। ডান দিকে রয়েছে সিউড়ি রেল স্টেশন। কিছুদিন আগে পর্যন্ত এই রাস্তা দিয়ে যাতায়াত করলে দেখা যেত যানজট। তো এই রেল ওভারব্রিজটি চালু হয়েছে কয়েকদিন হলো। পুরন্দরপুর ঢোকার আগে ডান দিকে দেখতে পেলাম ঈদগাছা কালী মন্দিরের প্রবেশ তোরণ। অন্য কোনো দিন এই মন্দির বিষয়ে ব্লগ করব। এরপর চলে এলাম পুরন্দরপুরে। এখানে এসে বাঁদিকে একটি বিশাল বড় কালী মূর্তির কাঠামো দেখতে পেয়ে গাড়ি ঘোরালাম। তো দেখছেন সেই বিশাল আকৃতি কালী মূর্তির কাঠামো। কিছুদিন আগে কালী পুজো পেরিয়েছে, তো প্রতিমা নিরঞ্জন সম্ভবত এখানে হয়েছে জলপাম্পের দ্বারা। তো কাঠামোটি দাঁড়িয়ে রয়েছে, এ বিষয়ে ব্লগ করব। তো পুরন্দরপুর পেরিয়ে চলে এলাম বিভিন্ন ছোট ছোট বাস স্টপেজ পেরিয়ে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আহমদপুরে বা আমোদপুরে। আমোদপুর পার হয়েই রয়েছে রেল লাইন ওভার ব্রিজ, আর বাঁদিকে রয়েছে আমোদপুর রেল স্টেশন। এখানেও দেখছেন যানজট। তো এই বাঁদিকের রাস্তাটি দিয়ে আমোদপুর রেল স্টেশনে যাওয়া যায়। তো এখন সেই রেল লাইনের ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো দেখছেন আমোদপুর স্টেশন ছাড়িয়ে একটি ট্রেন আসছে এই ব্রিজের তলা দিয়ে। তো এবার আমরা সেই ওভারব্রিজ পার হয়ে চলে যাচ্ছি আমোদপুরের শেষ প্রান্তের দিকে, যেখানে রয়েছে আমোদপুর ব্লক, এবং তারপরেই রওনা হব সেই চৌহাট্টার দিকে। তো এই যানজট পেরিয়ে আমোদপুর বাঁ দিকে ব্লক, আর সেই ব্লক পেরিয়ে চলে এলাম অনেকটা রাস্তা। তো এগিয়ে চলেছি চৌহাট্টা এবং অন্যান্য ছোট ছোট স্টপেজ পেরিয়ে লাভপুরের দিকে। আজ যেহেতু শিবরাত্রি, তাই রাস্তায় দেখতে পাচ্ছি বিভিন্ন যুবক যুবতীর দল জল নিয়ে যাচ্ছে মহাদেবের মাথায় ঢালার জন্য। তাতে বাজনা পার্টি বা ডিজে সাউন্ড বাজিয়ে এই যুবকদের রওনা। তো দেখে খুবই ভালো লাগছে, রাস্তায় মাঝে মাঝে দেখা পাচ্ছি এদের। এখানে দেখতে পাচ্ছি একটি ছোট নদী, আর এই নদীতে জল নেওয়ার জন্য অনেক মানুষ জড়ো হয়েছেন, বেশিরভাগ যুবক যুবতী। এখান থেকে জল নিয়ে রওনা দেবেন তারা মহাদেবের মাথায় জল ঢালার জন্য। আবারও আসছে একটি দল, তাদের দলে রয়েছে একটি বড় স্ট্যাচু, এবং স্ট্যাচু রয়েছে সিংহের উপরে। জানি না কিসের মূর্তি এটা, খুব ভালো লাগলো এই শোভাযাত্রা দেখে। তো এবার আস্তে আস্তে এগিয়ে যাব লাভপুরের দিকে। তো দেখছেন এই পাকা রাস্তার বরাবর বাঁ দিকে চলেছে রেল লাইন, আর এই রেল লাইনের ধারে সুন্দর দৃশ্য দেখতে দেখতে একেবারে লাভপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো পাশাপাশি দুটি লাইন চলেছে, একটি স্থলপথের এই বাস লরি বাইক চলার জন্য, এবং একটি রেলপথ। তো সুন্দর এই দুটি পথ চলেছে সামনের দিকে, এবং গাছগাছালিতে ভরা এই রাস্তা অতি সুন্দর লাগছিল। তো অবশেষে পৌঁছে গেলাম সেই লাভপুরে, এবং আমার মতোই একজন ব্লগার, তার সাথে দেখা হলো। সে চা খাওয়ালো এবং গল্প হলো অনেক। তারপরে চলে গেলাম সেই লাভপুরের বিখ্যাত প্রাচীন মা ফুল্লরা মন্দিরে।